আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি করব বড়ার কুমড়ো পাতা। আর হলো এই যে দেখেন, এখানে আছে কুমড়ো পাতা, এখানে আছে শাক, এটাকে বলে ভর্তা শাক, কেউ বলে লেটা পাতা শাক, যেটাই বলেন। এগুলা কুটে কুটে বেছে নিব, এরকম করে কুটতে হবে। তারপর এখানে আছে ডাল, চাল বেটে নিচ্ছি। এটা একটা ব্যাটার তৈরি করবো মশলাপাতি দিয়ে, তারপর বড়া বানাবো। বন্ধুরা, আমার শাকটা বাছা হয়ে গেছে, এখন আমি এটা ধুয়ে লবণ দিয়ে কষলায় নিব। এই দেখুন বন্ধুরা, লবণ দিয়ে আমি চিপে নিয়েছি। এই যে কত পানি বেরোচ্ছে, তো পানি এগুলা ফালাই দিতে হবে। বন্ধুরা, এখন আমি ব্যাটারটা গুলে নিব। এখানে আছে কালো জিরা, এখানে আছে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখানে আছে জিরার গুঁড়ো। এটা এখন ব্যাটারটা গুলে নিব পানি দিয়ে। ব্যাটারটা অত পাতলাও করবেন না, অত ঘাড়াও করবেন না। দেখুন, এই যে এরকম করে, এই যে এরকম করে ব্যাটারটা গুলতে হবে। পাতলাও না, মোটাও না। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, আমি এই যে পাতাটা নিয়ে এই যে ব্যাটারে চুবিয়ে দেব। চুবিয়ে এই এরকম করে ভরে ভরে এরকম করে, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা অল্প কমিয়ে দিবেন। দিয়ে এরকম করে একটা, এখানে আমি কুমড়োর পাতা দিয়েছি। এগুলো হয়ে গেলে তারপর আমি শাক দিয়ে বড়া বানাবো। এখন আমি উল্টে উল্টে নিব, উল্টে লাল লাল করে ভেজে নিব। দেখ কটা বড়াই আমার লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে লাহে জাল দিয়ে ভেজে নিতে হবে। আমার কুমড়া মতো বড়া হয়ে গেছে। এই দেখুন, ধনে পিঠে লাল লাল হয়ে গেছে, আরো বাজলে পুড়ে যাবে। এক এক করে আমি সব কটা ভেজে নিব। বন্ধুরা, আমার কুমড়া পাতার বড়া হয়ে গেছে। এখন আমি শাক শাক দিয়ে বড়া বানাবো।